রানীর বাঁধঘাটের কাছে সন্ধ্যায় মৃদু বাতাস বইছিল। শহরের কোলাহল ছেড়ে শান্ত নদীর ধারে দাঁড়িয়েছিল এক যুবক, নাম তার অপূর্ব। অপূর্ব একজন তরুণ লেখক, কিন্তু বেশ কিছুদিন ধরে সে কিছুই লিখতে পারছিল না। আজ সে একটু স্বস্তি খুঁজতে বেরিয়েছে। অপূর্বের চোখ হঠাৎ পড়ল নদীর ধারে একটা ভেজা কাগজের দিকে। কৌতূহলী হয়ে সে কাগজটি তুলে নিল। খোলা চিঠি, কিন্তু লেখা বেশ জায়গায় ছিঁড়ে গেছে। কয়েকটি শব্দ বুঝতে পারছিল, প্রিয়তমা, অপেক্ষা, প্রতিশ্রুতি। চিঠিটি পড়ে অপূর্বের মনে হল এটি কোনো অসমাপ্ত প্রেমের গল্প। সে ভাবল, কে এই চিঠি লিখেছিল, কে পেয়েছিল, আর কেনই বা নদীর ধারে পড়ে আছে। চিঠিটি হাতে নিয়ে বাড়ি ফিরল অপূর্ব। পরের কয়েক রাত সে চিঠির অসমাপ্ত গল্পকে তার কল্পনায় পূর্ণ করে তুলতে চেষ্টা করল। অদ্ভুতভাবে তার লেখায় প্রাণ ফিরে এল। চিঠিটি তার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠল। বই প্রকাশিত হল, নাম রাখল হারানো চিঠি। বইটি জনপ্রিয় হল, অনেক মানুষ তার গল্পের প্রশংসা করল। অপূর্ব তখন বুঝতে পারল, অনেক সময় একটি ছোট্ট কাগজও বড় গল্পের জন্ম দিতে পারে। কিন্তু চিঠির আসল লেখক বা প্রাপক কে ছিল তা অপূর্ব আর কখনো জানতে পারল না। চিঠিটি তার জীবনে এক অজানা রহস্য হয়েই রয়ে গেল।